ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله আম্মা বাদ। সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা যেসব সলাতে নামাজে আমাদের দুই বৈঠক করে থাকি, প্রথম বৈঠকে দুরূদ পড়া যাবে কি না, এবং তিনি শুনেছেন যে প্রথম বৈঠকে যদি দুরূদ পড়ে তাহলে তার সজদা দিতে হবে। এখন ওনার প্রশ্ন হলো যে প্রথম বৈঠকে দুরূদ পড়াটির হুকুম কি। তো প্রথমেই আমি আমাদের এই ভাইকে বলবো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেসব সলাতে দুইটি বৈঠক হয়ে থাকে, যেমন নাকি মাগরিব, এশা, জোহর, আসর, এই চার রক্ত নামাজে দুইটি বৈঠক হয়ে থাকে, একটি প্রথম বৈঠক এবং দ্বিতীয় বৈঠক। তো প্রথম বৈঠকে আপনার দুরূদ নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু দ্বিতীয় বৈঠকের দুরূদ নিয়ে কোনো ইখতিলাফ নেই এবং এটি রোকন, দ্বিতীয় বৈঠকে পড়তেই হবে। দুরূদ বলতে যে দুরূদ ইব্রাহিম বলা হয়, যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দুরূদ ইব্রাহিমটি এটি নামাজের শেষে পড়াটি হলো রোকন, এটি পড়তেই হবে, না পড়লে নামাজ হবে না। কিন্তু প্রথম বৈঠকে এটা পড়া নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। তো বেশিরভাগ ওলামা, যাকে জুমহুর উলামা বলে, তারা বলছে এটা পড়তে হবে না। তার মধ্যে হানাফি মাযহাবে এবং মালিকি মাযহাবে এবং হাম্বলি মাযহাবে এবং শাফিঈর মাযহাবের দুই মতামতের এক মতামতে, এবং অন্য বিভিন্ন সালাফে সালেহিন যারা আছেন তারা সবাই বলেছেন যে অনেকজন বলেছেন, বেশিরভাগই বলেছেন যে প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়তে হবে, আত্তাহিত পড়তে হবে, আত্তাহিতর পরে দুরূদ পড়তে হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এরকম হাদিস পাওয়া যায় না যে তিনি প্রথম বৈঠকে দুরূদ পড়েছেন। এবং ওনার সিস্টেম ছিল যে প্রথম বৈঠকে তাড়াতাড়ি করা, দেরি না করা, এবং দ্বিতীয় বৈঠকে দেরি করা, এবং সেখানে শুধু দুরূদ ইব্রাহিম নয়, এবং দুরূদ ইব্রাহিম পরে অন্য আরও অনেক দোয়া আছে, ওই দোয়াগুলো পড়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এভাবে অনেক আরও মুসল্লি আরও দোয়া করতে পারে। মোটামুটি শেষ বৈঠকে আপনার লম্বা করা এটা রাসূলের সিস্টেম ছিল, কিন্তু প্রথম বৈঠকে ওনার সিস্টেম ছিল যে উনি তাড়াতাড়ি করা, দেরি না করা। সেজন্য জুমহুরুল উলামা প্রথম বৈঠকে দুরূদ ইব্রাহিম পড়তে নিষেধ করেছেন। কিন্তু ইমাম শাফিঈর দুইটা রিওয়ায়াত থেকে একটা রিওয়ায়াত পাওয়া যায়, তিনি বলেছেন যে প্রথম বৈঠকেও আপনার তাশাহুদের পরে, আত্তাহিয়াতুর পরে দুরূদ ইব্রাহিম পড়া যাবে। কারণ বলতেছে যেহেতু শেষ বৈঠকে পড়ার সিস্টেম আছে, তাহলে প্রথম বৈঠকেও পড়া যেতে পারে। তো আমি দুইটা মতামত আপনাদের সামনে উল্লেখ করলাম, কিন্তু অবশ্যই উত্তম সেটি হলো যে জুমহুর উলামা বলেছেন যে না পড়াটাই উত্তম। আমরা দুরূদ ইব্রাহিম পড়ব শেষ বৈঠকে, প্রথম বৈঠকে পড়ব না। কিন্তু কেউ একান্ত যদি কেউ পড়ে থাকে দুরূদ ইব্রাহিম, তাহলে তার নামাজ ক্ষতি হবে না এবং তার সজদা দিতে হবে না। সে তার জন্য উত্তম হবে, যেহেতু বেশিরভাগ ওলামাগণ বলছে না পড়ার জন্য, তো উত্তম হবে না পড়া, শেষ বৈঠকে পড়া। কিন্তু কেউ যদি প্রথম বৈঠকেও
এই দুরূদ ইব্রাহিম পড়েই থাকে, তাহলে তার সজদা দিতে হবে না। কারণ এটি সজদা দেওয়ার জন্য এটা যেসব কাজ করলে সজদা দিতে হয় এসবই কাজ মধ্যে সে পড়ে না। তো সেজন্য আমরা এভাবে বলবো, আবার বলতেছি যে উত্তম হলো না পড়া, শেষ বৈঠকে পড়া দুরূদ ইব্রাহিম। কিন্তু প্রথম বৈঠকে কেউ যদি পড়েও ফেলে তার নামাজ হয়ে যাবে, তার জন্য সজদা দেওয়া প্রয়োজন নেই। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।